এ পর্যায়ে আমি আপনাদের প্রোগ্রামিং জগতের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সম্পর্কে ধারণা দেব, যেটাকে বলা হয় লুপ। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শিখতে যান না কেন আপনি, অলমোস্ট প্রায় সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এখান থেকে যদি লুপের কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পারেন, পরবর্তীতে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখুন না কেন, এক্স্যাক্টলি সেম কনসেপ্ট আপনাদের কাজে লাগবে। তো চলুন শুরু করে দিই লুপটা বোঝার জন্য। প্রথমেই যে কাজটা করব, আমি 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি। তো সেটার জন্য আমি চাইলে যে কাজটা করতে পারি, console.write লাইনের মধ্যে আমি এখানে 1 প্রিন্ট করছি এবং এরকম হয়তোবা আমি 10 বার চাইলে আমি নিতে পারি। সাপোজ 2 নিচ্ছি, 3 নিচ্ছি, 4 নিচ্ছি, 5 নিচ্ছি এবং এরকম আরও কয়েকটি লাইন নিচ্ছি, 6, 7 অ্যান্ড দেন 8। এরকম আমি চাইলে আরও নিতে পারি। আমি জাস্ট এখানে কুইকলি নিয়ে নিচ্ছি, 7 পরে 8 নিচ্ছি এখানে অ্যান্ড দেন 9, 10। ওকে, গ্রেট। ফর অ্যান এক্সাম্পল আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে যে কাজটা করলাম, অবশ্যই প্রত্যেকবার আমি console.write লাইন ব্যবহার করছি, জাস্ট চেঞ্জ একটা জায়গায় আসতেছে, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যে চেঞ্জ আসতেছে এবং সংখ্যাগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 1 এর পর 2, 2 এর পর 3, প্রত্যেকবার এক এক করে এখানে চেঞ্জ হচ্ছে। তো এই কাজটা আমি যদি এখন আমাকে বলা হয় 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে আমি যদি এরকম 1 থেকে 100 বার লিখি বা 1 থেকে 1000 বার লিখি, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এরকম সিকোয়েন্স কোনো একটা কাজের করার জন্য আমরা যেটা করতে পারি, লুপ ব্যবহার করতে পারি। অথবা আপনি এরকম একটা সিনারিওর কথা চিন্তা করুন, যেখানে আপনাকে বাংলাদেশ 10 বার প্রিন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, হয়তোবা এরকম লিখবেন বাংলাদেশ, লেখার পর এরকম কপি পেস্ট করে আপনি কয়েকবার লিখলেন, সেক্ষেত্রে আপনি সেই রেজাল্টটা পাবেন। বাট একই কাজ যদি আপনাকে 1000 বার করতে হয়, সেটা ডেফিনেটলি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে আপনার রিপিটেশন হচ্ছে। তো কিভাবে জাস্ট একটা মাত্র রাইট লাইন ব্যবহার করে আমরা একবার, 100 বার, 200 বার, যতবার ইচ্ছা ততবার করতে পারি, সেটা শিখবো আমরা। তো আমরা কি করব, লুপের মাধ্যমে আমরা একটা জিনিসের পুনরাবৃত্তি করতে পারবো। তো সেই জন্য আমরা প্রথম যে লুপটা শিখবো, কয়েক ধরনের লুপ রয়েছে, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। আমি একে একে সবগুলো লুপ সম্পর্কে আপনাদের ধারণা দেবো। এই তিনটা হচ্ছে বেসিক লুপ, ফর, ওয়াইল এবং ডু ওয়াইল। প্রথমেই যে লুপটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ফর লুপ। আপনি যদি একটা লুপের ব্যবহার বুঝতে পারেন, অন্যান্য লুপের ব্যবহার বোঝা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। তো চলুন প্রথমে যে লুপটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে ফর লুপ। তো এই হচ্ছে একটা ফর লুপের বডি শুরু এবং ফর লুপের বডি শেষ। এটা হচ্ছে ফর লুপের একটা সিনট্যাক্স। তো এখনো ফর লুপের সিনট্যাক্স কমপ্লিট হয়নি, বাট এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এই ফর লুপের মধ্যে তিনটা পার্ট থাকা ইম্পর্টেন্ট। প্রথম পার্টটাকে বলা হয় ইনিশিয়ালাইজার, যেখান থেকে আসলে আমাদের লুপটা শুরু হবে, ইনিশিয়ালাইজার। দেন সেকেন্ড পার্টটাকে বলা হয় কন্ডিশন অ্যান্ড ফাইনাল পার্টটাকে বলা হয় আপডেট। তো এখানে তিনটা ইম্পর্টেন্ট বিষয়, এই তিনটা জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথমে আপনি বলছেন যে একটা কাজ আপনি অনেকবার করতে চাচ্ছেন, তো কাউন্টিংটা কত থেকে শুরু হবে? 1 থেকে আপনি 10 বার কী করতে চাচ্ছেন, রান করতে চাচ্ছেন কোনো কিছু। তো সেক্ষেত্রে এখানে 1 থেকে যে বললেন যে শুরু করতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। প্রথমে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা কি, সেটা এখানে ইনিশিয়ালাইজারের মাধ্যমে বলে দিতে হবে। এন্ডিং পয়েন্টটা কোথায় গিয়ে শেষ হবে, সেটাই কন্ডিশনের মাধ্যমে বলে দিতে হবে। এবং প্রত্যেকবার যে আপডেটটা করবেন, সেই সিকোয়েন্সটা এখানে বলে দিতে হবে। অর্থাৎ 1-এর পরে আপনি 2 কাউন্ট করতে চাচ্ছেন, 2-এর পরে 3, এরকম 10 পর্যন্ত যেতে চাচ্ছেন। আবার অনেকে বলতে পারে যে 1-এর পরে আমি 3 কাউন্ট করতে যাচ্ছি, অর্থাৎ বিজুর সংখ্যাভাবে আমি কাউন্টিংটা করতে যাচ্ছি, সেটাও কিন্তু করতে পারবেন। তো এই জিনিসগুলো আরও বিস্তারিত আমরা দেখতে যাচ্ছি, বাট এই মুহূর্তে ফর লুপে 3টা পার্ট থাকবে। ইনিশিয়ালাইজার, যেখানে আপনি স্টার্টিং করবেন। তো চলুন আমি স্টার্টিং করি। আমি চাচ্ছি এমন একটা প্রোগ্রাম করতে যেটা কিনা লুপ 1 থেকে শুরু হবে এবং সেই লুপ এখানে যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সাপোজ আমি এখানে কাউন্ট দিচ্ছি অ্যান্ড দেন সেই কাউন্টিংটা কত পর্যন্ত চলবে সেটা এখানে বলে দেবেন। সো এই কন্ডিশনের উপর বেস করেই কিন্তু একটা লুপ চলবে। কতবার চলবে সেটা কিন্তু কন্ডিশনের দিকে তাকালেই বোঝা যাবে যে এই লুপটা কত পর্যন্ত চলবে। তো এই লুপটা চলবে 100 পর্যন্ত। এবার প্রত্যেকবার আপডেট চাচ্ছি আমি এক এক করে বাড়াবো। সো কাউন্ট প্লাস প্লাস দিই যদি, সেক্ষেত্রে নিশ্চয়ই মনে আছে কাউন্ট প্লাস প্লাস মানে কাউন্টের ভ্যালুটা এক এক করে বাড়বে। এইখানে আপনি চাইলে এখানে কাউন্ট প্লাস প্লাস না দিয়ে চাইলে এরকম করতে পারেন, কাউন্ট প্লাস 1 এরকমও দিতে পারেন, যে কাউন্টের ফলাফলটা হবে কাউন্ট প্লাস 1, এরকমও কিন্তু দিতে পারেন। তো আমি এখানে প্লাস প্লাস ব্যবহার করব, এটা সরিয়ে দিচ্ছি। এবার তাহলে এই লুপটা কত পর্যন্ত চলবে একটু চিন্তা করুন। প্রথমে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে অবশ্যই শুরু হবে লুপ, 1 থেকে শুরু হবে। স্টার্টিং পয়েন্টটা জাস্ট একবারই কাজ করবে কিন্তু একটা লুপে। সো এখান থেকে শুরু হবে। দেন কন্ডিশন অবশ্যই চেক করে দেন বডির মধ্যে আসতে হবে। কন্ডিশন চেক না করে কখনোই লুপের বডির মধ্যে কিন্তু আসতে পারবে না। সো প্রথমবার কাউন্টের ভ্যালু হচ্ছে 1 থেকে 100 বড় কিনা বা সমান কিনা, অবশ্যই কন্ডিশন ট্রু।
সেক্ষেত্রে বডির মধ্যে আসবে কোনো একটা কাজ আপনি চাইলে এখানে এবার আপনার ইচ্ছা মতো এক বা একাধিক কাজ এখানে করাতে পারবেন। অ্যান্ড দেন পরবর্তীতে প্রত্যেকবার কি হবে, আর ইনিশিয়ালাইজার পার্টে যাবে না, অর্থাৎ স্টার্টিং পার্টে আর যাবে না। পরবর্তীতে প্রত্যেকবার আপডেট হবে, কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে লুপের বডির মধ্যে আসবে, আবার আপডেট হবে, কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে লুপের বডির মধ্যে আসবে, আপডেট হবে, কন্ডিশন চেক করবে, লুপের বডির মধ্যে আসবে। এরকম চলতে থাকবে পরবর্তী প্রত্যেকটা স্টেপ। এবং কতক্ষণ চলবে? যতক্ষণ এই কন্ডিশন ফেল হবে না ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। তো এবার এই যে বাংলাদেশ লেখা যেটা আছে সেটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে এগুলো সরিয়ে দিচ্ছি। চলুন এবার এটা বোঝার চেষ্টা করি যে এখানে কি হবে এই প্রোগ্রামে। তো এই প্রোগ্রামে আমরা 1 থেকে 100 পর্যন্ত কাউন্টিং করছি। প্রথমে 1 এর জন্য কন্ডিশন ট্রু, এখানে আসবে বাংলাদেশ প্রিন্ট করবে। কাউন্টের ভ্যালু হবে 2 থেকে 100 বড় 70, সেক্ষেত্রে এখানে বডির মধ্যে ঢুকবে, বাংলাদেশ লেখা প্রিন্ট করবে। সো 2 এর জন্য প্রিন্ট করবে, দেন 3 এর জন্য প্রিন্ট করবে, 4 এর জন্য, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর জন্য বাংলাদেশ লেখাটা প্রিন্ট করবে। তো আমি বোঝার সুবিধাতে এখানে ছোট করে দিচ্ছি, এটাকে 5 পর্যন্ত দিচ্ছি। তো এটার আইটারেশনটা কীভাবে হবে, অর্থাৎ একটা লুপে যে পুনরাবৃত্তিটা ঘটে সেটা কিভাবে হয়। প্রথমে আমরা চেক করি লুপের যেটা কাউন্টের ভ্যালু সেটা হচ্ছে 1, এবং এখানে আমি শুরু করলাম, কাউন্টের ভ্যালু হচ্ছে 1 থেকে 5 বড় কিনা কন্ডিশন চেক করছি, 1 থেকে 5 বড় কিনা, অবশ্যই বড় বা সমান, সেই ক্ষেত্রে লুপের বডির মধ্যে আসবে এবং বাংলাদেশ লেখাটা প্রিন্ট করে দেখাবে। তো আমি জাস্ট বোঝার সুবিধাতে এখানে কি করছি, আপনাদের ট্রেসিং করে দেখাচ্ছি যে ফলাফলটা কিভাবে হচ্ছে। দেন আমরা জানি লুপের এইখানে আপডেট পার্টে আসবে, আপডেটের ভ্যালু আগে ছিল 1, এবার আপডেটের ভ্যালু হবে 2, কন্ডিশন চেক করবে 2 থেকে 5 বড় বা সমান কিনা, সুতরাং এখানে আমরা কন্ডিশন চেক করছি 2 থেকে 5 বড় বা সমান কিনা, অবশ্যই সত্য। সেই ক্ষেত্রে আমরা জানি কি করবে, লুপের বডির মধ্যে আসবে, বডির মধ্যে একটা মাত্রই কাজ করছি, সেটা বাংলাদেশ প্রিন্ট করতেছি। আপনি চাইলে কিন্তু এখানে মাল্টিপল কাজ করতে পারতেন, বাট আমি আপাতত এরকমই রেখে দিচ্ছি, ফাইন। সো এটা ছিল সেকেন্ড আইটারেশনের জন্য। এবার আসুন থার্ড আইটারেশনের জন্য কি হবে, কাউন্টের ভ্যালু 3 হবে। সো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, কাউন্টের ভ্যালু 3 হবে, 3 থেকে 5 বড় কিনা, অবশ্যই বড়, সেক্ষেত্রে লুপের বডির মধ্যে বাংলাদেশ লেখাটা প্রিন্ট করবে। পরবর্তীতে কাউন্টের ভ্যালু হবে 4 এর চেয়ে 5 বড় কিনা বা সমান কিনা, অবশ্যই ট্রু, সেক্ষেত্রে লুপের বডির মধ্যে আসবে এবং বাংলাদেশ লেখাটা প্রিন্ট করবে। পরবর্তীতে কাউন্টের ভ্যালু হবে 5 চেয়ে 5 বড় বা সমান কিনা, অবশ্যই সত্য, সেক্ষেত্রে এটাও কাজ করবে এবং বাংলাদেশ লেখা প্রিন্ট করবে। পরবর্তী লাইনে এবার ইম্পর্টেন্ট বিষয়, কাউন্টের ভ্যালু হবে 6, এখানে কাউন্টের ভ্যালু হবে 6 থেকে 5 বড় বা সমান কিনা সেটা চেক করতে যাচ্ছি আমরা, যেটা কিনা কন্ডিশন ফলস, এবং সেক্ষেত্রে কিন্তু লুপের বডির মধ্যে আর ঢুকবে না, এখানেই শেষ। সো কোন ভ্যালুর জন্য, কাউন্টের সর্বশেষ কোন ভ্যালুর জন্য এই লুপটা এখানে থেমে গেল, সেটা হচ্ছে কাউন্টের ভ্যালু 6 এর জন্য কিন্তু এই লুপটা থেমে গেল এখানে। আশা করি এতটুকু নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। আমি যদি এখানে লেস দেন 5 দিতাম সেক্ষেত্রে কি হতো, 1 এর জন্য এটা চলতো, 2 এর জন্য চলতো, 3 এর জন্য চলতো, 4 এর জন্য চলতো, কিন্তু 5 যখন হবে কাউন্টের ভ্যালু সেক্ষেত্রে 5 এর চেয়ে তো 5 বড় নয়, এটা আর চলবে না। সো সেই ক্ষেত্রে কিন্তু এই 4টা আইটারেশন হবে। ওকে, সো আশা করি জিনিসগুলো আরও সময় নিলে ভালোভাবে বুঝতে পারবেন। এবার চলুন এই প্রোগ্রামটাকে আমরা রান করে দেখি কী অবস্থা। আমি এখানে জাস্ট এগুলো রেখে দিচ্ছি, এখানে ইকুয়াল 5 দিয়ে দিচ্ছি, এবং এবার যদি রান করি আমরা 5 বার এখানে কি দেখতে পাচ্ছি, বাংলাদেশ লেখাটা আমরা এখানে প্রিন্টেড দেখতে পাচ্ছি এবং সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবার এই যে কাউন্টের ভ্যালু চাইলে সেটাকেও আমরা এখানে কাজে লাগাতে পারি, আমরা চাইলে কাউন্টের ভ্যালুটা প্রিন্ট করতে পারতাম। তো চলুন সেই কাজটা করি। সাপোজ আমি এখানে ডলার সিম্বল দিয়ে দিচ্ছি, কাউন্টের ভ্যালুটা প্রিন্ট করার জন্য আমি এখানে কার্লি ব্রেসটা দিলাম এবং এইখানে কাউন্টের ভ্যালু দিচ্ছি, গ্রেট, এবং এখানে জাস্ট একটা কুলন দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এবার প্রোগ্রামটাকে যদি রান করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবো 1 2 3 4 5 এরকম দিয়ে এখানে কাউন্টের ভ্যালু প্রিন্ট করে দেন বাংলাদেশ প্রিন্ট করছে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে লুপ ব্যবহার করতে হয়, ফর লুপের বিষয়টা। তো এখানে স্টার্টিং পয়েন্ট আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, এন্ডিং পয়েন্ট কন্ডিশন আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, আপডেট আপনি চাইলে এখানে এক এক করে যে করা লাগবে এরকম না, আপনি 2 3 4 এখানে প্লাসও ইউজ করতে পারবেন, মাইনাসও ইউজ করতে পারবেন, অনেক কিছুই করা যায়। আমরা একে একে এখানে অনেক কিছু দেখব। তো চলুন যে কাজটা করি, এবার যদি আমি আপনাদেরকে বলি যে এমন একটা লুপ তৈরি করবেন যে লুপ কিনা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবে, এরকম আনটিল 100 পর্যন্ত চলবে, সেটা কি আমরা পারবো না? অবশ্যই পারবো। সেই ক্ষেত্রে যেহেতু আমি বলেছি আপনাদের 1 থেকে শুরু করতে হবে, এখানে আপনারা কাউন্ট 1 থেকে শুরু করবেন এবং কতক্ষণ পর্যন্ত চলবেন বলেছি আমি, 100 পর্যন্ত চলতে হবে। সেক্ষেত্রে এখানে 100 আমি দিয়ে দেবো কন্ডিশনে। প্রত্যেকবার ব্যবধান এখানে কত করে, 1 এর পরে 2, 2 এর পরে 3, অর্থাৎ ব্যবধান 1 1 করে, সেক্ষেত্রে কাউন্ট প্লাস কিন্তু পারফেক্টলি ঠিক আছে। এবং আমি শুধু কাউন্টের ভ্যালু প্রিন্ট করবো এখানে, অ্যান্ড প্রিন্ট করার পর একটু স্পেস রেখে দেবো,
যেহেতু আমি পাশাপাশি চাচ্ছি এবং রাইট লাইন না ব্যবহার করে এক্ষেত্রে রাইট ব্যবহার করব। তো চলুন এই প্রোগ্রামটা যদি আবার রান করি কী অবস্থা হয় সেটা আমরা দেখি। দেখতে পাচ্ছেন 1 থেকে এখানে 100 পর্যন্ত খুবই অনায়াসে আমাদের প্রিন্ট করে দিয়ে দিল। এবার আমরা চাইলে যদি এরকম বলি আমি আপনাদের রিভার্স করে প্রিন্ট করবেন, অর্থাৎ 100 প্রথমে, দেন 99, 98, 97 এরকম আপ টু 1 পর্যন্ত। তাহলে দেখুন এখানে বিষয়টা খুবই সহজ, 3টা বিষয়, স্টার্টিং, এন্ডিং, আপডেট পার্ট। সো স্টার্টিং কত থেকে এখানে 100 থেকে, সেক্ষেত্রে আপনার এখানে লিখে দিতে হবে 100। চলবে কতক্ষণ পর্যন্ত, 1 পর্যন্ত, সেক্ষেত্রে এখানে আপনাকে দিতে হবে 1 পর্যন্ত। দেন প্রত্যেকবার এখানে এক এক করে কি হচ্ছে, কমতেছে, সেক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে কাউন্ট মাইনাস মাইনাস, দ্যাটস অল। বাট এখানে ইম্পর্টেন্ট বিষয়, প্রথমে যখন স্টার্টিং শুরু হচ্ছে এখানে 100 হচ্ছে, 100 থেকে 1 বড় কিনা, অবশ্যই না, সুতরাং এটা 1 চলবে না। তো আমাদের কন্ডিশনটা এখানে চেঞ্জ করে দেওয়া উচিত ছিল, সেটা ছিল লেস দ্যান ইকুয়াল এইদিকে, যেহেতু আমরা রিভার্স করছি এবার চলবে, কিন্তু এটা এক্স্যাক্টলি 100 থেকে 1 পর্যন্ত চলবে। তো চলুন রান করি, দেখি সেরকম আমাদের আউটপুট দেখা কিনা, এবং দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা এখানে আউটপুট দেখাচ্ছে।